বড় পর্দার মহানায়কেরাও যে বাস্তবের নায়ক হতে পারেন তার অন্যতম উদাহরণ ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন সড়ক পথের সুরক্ষায়। দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নেও তিনি আওয়াজ তুলেছেন। সম্প্রতি তিনি কলেজ ছাত্রদের সংঘর্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা নিয়ে কথা বলেছেন। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আমাদের সবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ইলিয়াস কাঞ্চনের এই গঠনমূলক সমালোচনার বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। কোটা সংস্কার আন্দোলনে যেভাবে ছাত্রদের সাথে ছিলেন, সেভাবে পরবর্তীতে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক সামলিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি বিভিন্ন কলেজ ছাত্রদের সংঘর্ষের বিরুদ্ধেও জোরালো কণ্ঠে কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের এই মহানায়ক। 25 নভেম্বর রাতে এক ফেসবুক লাইভে এসে ইলিয়াস কাঞ্চন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেল করলে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমরা তো শুরু থেকেই বলে আসছি, এই সরকারকে ফেল করানো যাবে না। এই সরকার ফেল মানে আমাদেরও ফেল। আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এত রক্ত, বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এসবই তো বৃথা যাবে যদি সরকার ফেল করে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই নায়ক বলেন, মানুষ জানতে পারছে, ছাত্রও জানতে পারছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো কেন বিষয়গুলো আগে থেকে জানতে পারছে না? সঙ্গে সঙ্গে গিয়ে এই জিনিসগুলো কেন থামানো হচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনী তো দেখছি ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ দাঁড়িয়ে দেখে। এটা হলো কিভাবে? এভাবে তো এটা বন্ধ করা যাবে না। কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের এক কলেজ থেকে আরেক কলেজে গিয়ে মারামারি যে ঘটনা ঘটলো, ভাঙচুর করে যে উল্লাস তাদেরকে করতে দেখেছি, এদেরকে যদি কড়া শাসন না করা হয় তাহলে তো থামবে না। এ সময় সরকারের উদ্দেশ্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, যারা অযোগ্য আছে তাদের সরিয়ে দেওয়াই হবে উচিত সিদ্ধান্ত। তাদের বদলে নতুন লোক নেন। দুই সমন্বয়ক যারা উপদেষ্টা হিসেবে আছেন তারাই তো সব ঠিকঠাক করছেন। তারা তো ঘুমাতেও পারছেন না। সব কাজ তো তাদেরকেই করতে দেখি, বাকিরা কই? তাদের তো কোনো কথাই দেখি না। এ সময় হতাশা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশ্যে নিরাপদ সড়ক চেয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ এবং দেশের মানুষ, আপনাদের নিয়ে আমি খুবই চিন্তিত। আপনারা জানেন, নিজের জন্য আমি কিছু বলি না। জীবনে দেশ ছেড়ে গেলাম না কোথাও। 32 বছর ধরে একটা মুভমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আছি। সেই জায়গাটাতেও এখনো কিছু করতে পারলাম না। সেখানেও কোনো রিফর্ম নাই, কিচ্ছু নাই। চাঁদাবাজি তো আগের মতো চলছে, অনিয়ম হচ্ছে, সবকিছুই হচ্ছে। এই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দেখেন এখন কি বলছে। মনে হচ্ছে সবাই এখন দেশটারে খুব লেখাবে। কারো কোনো ধরনের দরদ আমি দেশের প্রতি দেখি না। দেশটা চলবে কিভাবে আমি তো এটাই বুঝতেছি না। এই নায়ক সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গেও আলোচনা করেছেন। এ সময় ইলিয়াস কাঞ্চন প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন না ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনে কারো প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম চলে যায়, তখন বাদী বিচার পান না। তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে কমিশনে দ্রুততার সঙ্গে বিচার করতে পারে, যেন বাদী বঞ্চিত না হন, তিনি তার অধিকার ফিরে পেতে পারেন। আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নানা কিছু কিনে অনেক টাকা তছরূপ করেছেন, যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কিভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। তা না হলে জনগণের আস্থা ফেরত আসবে না। জনগণ মনে করবে এরাও আগের মতোই। এর আগে ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাহজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তারা জুতা নিক্ষেপ করেছেন, আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। ইলিয়াস কাঞ্চনের দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তার আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে, কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।